আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন আজ সকাল থেকেই আকাশের অবস্থা কি। আকাশ একদম ধূসর হয়ে আছে, আর এই ধূসর মেঘ মানে সারাদিন টিপটিপ করে বৃষ্টি হতেই থাকবে, আর তার সঙ্গে চলছে এরকম ঝোড়ো হাওয়া। চলুন নিচে যাই। নিচে এসেই মা আমাকে পনির কাটার দায়িত্ব দিয়ে দিয়েছে। আজকে শনিবার নিরামিষ, তাই আজকে বাড়িতে হবে পনিরের রেসিপি। মাকে বললাম পনিরটা আমি আজ রান্না করি, আজ তোমার ছুটি। বললাম 10 মিনিটে বানিয়ে ফেলবো, দেখো। মা বললো আচ্ছা ঠিক আছে তুই কর। পনিরটা টুকরো টুকরো করে ভালো করে আলতো হাতে কেটে নিতে হবে, যাতে পনির না ভেঙে যায়। আসলে এই পনিরটা আমাদের বাড়িরই তৈরি। আপনাদের এরপর একদিন পনির তৈরির রেসিপিটা দেখাবো। পনিরগুলো খুব হালকা করে কেটে নিলাম, বেশি প্রেস দিলেই ভেঙে যাচ্ছে, তাই খুব আলতোভাবে কেটে নিলাম। এরপর মশলাটা করে নিই, চলুন। নিয়েছি একটু আদা, পোস্ত, কাঁচা লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, ভিজিয়ে রেখে দিয়েছি, নইলে কিশমিশটা ভালো পেস্ট হতে চায় না। চলুন এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নিই। আর এই তো দুর্যোগে চলছে, এই হাওয়ার মধ্যে কখন কারেন্ট থাকবে না থাকবে, তাড়াতাড়ি পুরো মশলাটা আগে করে নিই। এই যে আমার পেস্ট রেডি হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে পেস্টটা। মশলা যত ভালো বাটা হবে, রান্নাও কিন্তু তত সুন্দর হবে। এই যে কড়াই তেল দিয়ে একবারে বসিয়ে ফেলেছি। আসলে কড়াইয়ে তেলটা আগে থেকেই দেওয়া ছিল। এরপর তেল গরম হয়ে গেলে পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব। এই রেসিপিটায় পনির বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, তবে আপনারা যদি এই হালকা ভাজা পনির খেতে পছন্দ না করেন, কড়া করে ভাজবেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। দেখুন বাড়ির তৈরি পনির বলে খাঁটি পনির পেয়েছি, আর তেল যতটুকু দিয়েছি তারপরেও কতটা তেল হয়ে গেছে, পনির থেকে ঘি বের হয়েছে কতটা। আচ্ছা আচ্ছা, আপনাদের তো কি রেসিপি করছি সেটাই বলা হয়নি। আজকে আমি বানাচ্ছি দুধ পনির, মাত্র 10 মিনিটে। দেখুন পনিরগুলো জাস্ট আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, বেশি লাল লালও করিনি, আবার একদম সাদাও রাখিনি। আপনারা চাইলে না ভাজতেও পারেন, চাইলে ভাজতেও পারেন। এরপর আমি এই ভাজে রাখা পনিরগুলো একটি পাত্রে তুলে নিলাম। আর দেখুন যতটা তেল দিয়েছিলাম ততটাই তেল আছে, তেল আমার কমেইনি, বরং উল্টে আর একটু বেড়ে গেছে মনে হচ্ছে। এরপর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, তার সঙ্গে ওই যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যেহেতু আমি এটা ভাতে খাবার জন্য বানাচ্ছি, তাই হালকা একটু হলুদ দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন, অর্থাৎ হলুদটা স্কিপ করে দিতে পারেন। তবে এই রেসিপিটা শুধু ভাত না, রুটি, পরোটা বা লুচি বা তার সাথে আপনি পোলাও, মন্দ যাবে না কিন্তু, খুব ভালো লাগবে খেতে। ট্রাই করে দেখবেন একদিন। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ শুধু পোস্ত আর আদা আছে, কষাতে বেশি সময় লাগবে না, আবার ধরেও যাবে, সেই কারণে একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপরে জলটা ফুটতে থাকলে আমি একটু চাপা দিয়ে দেব। যত রান্নাটা ভাপে করা যাবে তত কিন্তু স্বাদ হবে ভালো, কারণ এতে মশলা বলতে কেবলমাত্র আদা, আর কিছুই না। আমি পাশে গ্যাসে সামান্য একটু দুধ বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নেব। কি ভাবছেন দুধের গুঁড়ো কি? আরে ওগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমার কিন্তু মশলাটা কষাতে প্রায় হয়ে এসছে, হয়তো আরেকটু কষানো হবে, কারণ এখনো তেলটা ভাসেনি ভালো করে। আরও একবার আমি চাপা দিয়ে দিলাম। এরপরে চলুন খুলে দেখি। দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে, তেল সব ভেসে উঠেছে। মশলা যত সুন্দরভাবে কষাবেন, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। কি বলুন তো, কেবলমাত্র যে বেশি তেল দিলে, বেশি মশলা দিলে রান্না ভালো হয় তা কিন্তু না। অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। আপনারা যদি এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে চান, তাহলে চিনির পরিমাণটা আরেকটু বেশি দেবেন। আমি যেহেতু এটা ভাতে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই চিনিটা হালকা দিয়েছি।
এরপর ওই যে গরম করে দুধ রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব। এক ধার থেকে দেবেন, যাতে কালারটা কিন্তু সুন্দর থাকে আর তেলটাও না উবে যায়। এরপর যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। এই দুধের সঙ্গে পনির ফুটে কিন্তু খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে। স্মেলটা আমি পাচ্ছি, আপনারা কিন্তু পাচ্ছেন না, তাই নিজেরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করুন। এবার এটা ফুটতে থাক। ফোটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। আর রান্না একটা আলাদা মাত্রা আনতে আমাকে দিতেই হবে শাহি গরম মশলা, তাই দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। এরপর এটা আর অল্প কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে 10 মিনিটে আমার দুধ পনির। এবার আপনারা যদি এতে ফ্রেশ ক্রিম দিতে চান তাহলে বলে দেবেন মালাই পনির, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আপনারা কিন্তু এতে টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে টমেটো ছিল না, সেই জন্য আমি আর টমেটোটা দিইনি। এই যে রেডি একদম আমার দুধ পনির। তারপরে দেখুন বৃষ্টি তো এখনো চলেই যাচ্ছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আমাকে জানাবেন। টাটা।